টেট উত্তীর্ণদের বিক্ষোভে পুলিশের ভূমিকার তীব্র নিন্দা জানালেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতা পীরজাদা নওশাদ সিদ্দিকী। শিক্ষকের শূন্য পদে নিয়োগ না হওয়ায় ক্রমশ হতাশা বাড়ছে প্রায় ৫০,০০০ চাকরি প্রার্থীর মধ্যে। আজ ১১ই সেপ্টেম্বর সোমবার সকাল থেকেই কলকাতার বিধানসভা ভবনের সামনে জড়ো হতে থাকেন ২০২২ সালের টেট উত্তীর্ণ প্রার্থীরা। তাঁরা স্লোগান দেন, অবিলম্বে মৌখিক সাক্ষাৎকার সম্পন্ন করতে হবে এবং মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ করতে হবে। দীর্ঘ সময় ধরে শান্তিপূর্ণভাবে দাবি দেওয়া জানালেও শেষ পর্যন্ত পুলিশ হস্তক্ষেপ করে। বহু প্রার্থীকে জোর করে প্রিজন ভ্যানে তোলা হয়। ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভিডিওর মাঝখানে আপনাদের সকলের কাছে একটিই অনুরোধ, আমাদের ভাইজান পীরজাদা আব্বাস সিদ্দিকী ও নওশাদ সিদ্দিকী কিংবা আইএসএফের সমস্ত খবর সবার আগে দেখতে আইএসএফ ফরএভার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের ঘণ্টাটি বাজিয়ে রাখুন। ২০২২ সালে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের জন্য শেষবার টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেই পরীক্ষায় সফল প্রার্থীরা এতদিন ধরে সরকারের কাছে আবেদন জানিয়ে আসছিলেন। তাদের অভিযোগ, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক কিংবা কলেজ পর্যায়ের নিয়োগের ক্ষেত্রে সরকার বারবার মামলার অজুহাত দেখালেও প্রাথমিক বিদ্যালয়ের টেট পরীক্ষার ক্ষেত্রে কোনো মামলা মোকদ্দমা নেই। অথচ মৌখিক সাক্ষাৎকার নিয়ে নিয়োগের কাজ শুরু হয়নি। রাজ্যের বিকাশ ভবনের এক সমীক্ষা বলছে, পশ্চিমবঙ্গের ২২টি জেলায় মোট ৪৯,৩৬৮টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২,২১৫টি বিদ্যালয়ে একেবারেই শিক্ষক নেই বা মাত্র একজন শিক্ষক রয়েছেন। এই পরিস্থিতিতে বহু পড়ুয়া স্কুল ছুট হচ্ছে। বিশেষত গ্রামীণ ও প্রান্তিক এলাকায় এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে। শিক্ষক শূন্যতার কারণে দরিদ্র পরিবারের বাচ্চারা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। ফলে প্রার্থীদের অভিযোগ, একদিকে শিক্ষক নিয়োগ হচ্ছে না, অন্যদিকে প্রাথমিক শিক্ষার ভিত নড়বড়ে হয়ে পড়ছে। আগামী প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আজকের ঘটনায় পুলিশের ভূমিকার তীব্র সমালোচনা করেছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। দলের নেতা পীরজাদা নওশাদ সিদ্দিকী সাংবাদিকদের বলেন, চাকরি প্রার্থীরা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছিলেন, তারা শান্তিপূর্ণভাবে তাঁদের দাবি জানাচ্ছিলেন, অথচ সরকার তাঁদের কণ্ঠরোধ করার চেষ্টা করেছে। আমরা এই ঘটনাকে ঘৃণ্য বলে মনে করি। যাদের আটক করা হয়েছে তাদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে। তিনি আরও বলেন, রাজ্যের প্রাথমিক বিদ্যালয়গুলিতে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে। টেট উত্তীর্ণদের মৌখিক সাক্ষাৎকার নিয়ে মেধার ভিত্তিতে নিয়োগই একমাত্র সমাধান। অন্যথায় শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়বে। শিক্ষা বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগ না হওয়ায় প্রাথমিক শিক্ষায় ভরাডুবি দেখা দিচ্ছে। স্কুলে পড়ুয়া সংখ্যা কমছে, অনেক জায়গায় স্কুল কার্যত বন্ধ হয়ে যাওয়ার জোগাড় হয়েছে। শিক্ষার অধিকার আইন অনুযায়ী প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে পর্যাপ্ত সংখ্যক শিক্ষক থাকা বাধ্যতামূলক, কিন্তু বাস্তবে ছবিটা একেবারেই ভিন্ন। চাকরি প্রার্থীদের বক্তব্য, তাঁদের জীবন এখন অনিশ্চয়তার মধ্যে। পড়াশোনা শেষ করে টেট পাস করার পরও দীর্ঘদিন ধরে বেকার থাকতে হচ্ছে। একদিকে পরিবার চালানোর চাপ, অন্যদিকে ভবিষ্যৎ নিয়ে অন্ধকার। এই অবস্থায় তাদের মানসিক অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। প্রার্থীদের কথায়, যদি এবারও নিয়োগ না হয় তাহলে আমাদের এক প্রজন্ম নষ্ট হয়ে যাবে। আজকের বিক্ষোভের পর রাজনৈতিক মহলেও আলোড়ন পড়েছে। আইএসএফের পাশাপাশি বিভিন্ন শিক্ষক সংগঠনও সরকারের ভূমিকার সমালোচনা করছে। তবে শিক্ষা দপ্তর থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এখন প্রশ্ন একটাই, কবে হবে টেট উত্তীর্ণদের মৌখিক সাক্ষাৎকার, কবে পূরণ হবে শিক্ষক শূন্য বিদ্যালয়গুলো, আর কবে নিশ্চিত হবে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষার ভবিষ্যৎ? আপাতত রাজ্যবাসীর দৃষ্টি রাজ্য সরকারের পরবর্তী পদক্ষেপের দিকেই।